শ্রী শিবায় তুভ্যাং নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে বিশ্ববাসী, তোমাদের চরণে আমার নমস্কার। আমি অধম, অধমের থেকে নরধম। জ্ঞান নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, স্মরণ নাই, শক্তি নাই, তথাপি তোমাদের ভালোবাসার জোরে আমি এই সোশ্যাল মিডিয়ায় আইছি। এবার তোমরা যদি এরূপ ভালোবাসা দাও, জানি না কি বলতে কি বলি, ঠিক ভুল বললি নিজের ভাই, নিজের বন্ধু, নিজের সন্তান, ঠিক আছে, নিজের আপনজন বলে ক্ষমা করে দেব। ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। ঠিক। অধম আমি, অধমের থেকে নরধম, নররূপে নারায়ণ। শুধু একটু চেষ্টা করি এই নররূপের মর্যাদা রাখার জন্য, যে নররূপ পাইছি, নররূপে নারায়ণ। সেই নররূপ পাইয়ে যদি জগৎরে কিছু অন্তরের প্রেম ভালোবাসা না দিতে পারি, এই রূপের কোনো মর্যাদাই থাকে না। তার জন্য যদি কিছু ভুল ত্রুটি হতে পারে, হবে, ছোট ভাই, বন্ধু, সন্তান হিসেবে মাফ করে নেবা, আর তোমাদের চরণে আমার স্থান দেবা। জয় গুরু। ভিডিও অনেক করতেছি, দেখতেছো, ঠিক আছে, যেটুকুনি কম বেশি ভালোবাসা দিচ্ছ, তাতে ছোট্ট একটা জীবনে ব্যাস রাধে রাধে। ঠিক, এই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক প্রণাম। আমার ভক্তি ভরা নিয় জগৎবাসী। গুরু, গুরুত্ব, গুরু, গুরুত্ব। আমি এই যে মন্ত্রের চ্যানেল খুলছি, যেটুকুনি বিদ্যা আমি পাইছি, আমি নিয়ে চলে গেলে তো হবে না, দুনিয়ারে দিয়ে যাই, ব্যাস। দুনিয়ার কাছে থাকলে দুনিয়ায় ভালো ভাবুক আর মন্দ ভাবুক, মনে করবে। তার জন্য গুরু, গুরুত্ব। কেউ গুরু বলে, কেউ গোসাই বলে, কেউ দাদা বলে, ঠিক যার যেরকম ভাষা। এই জন্য রামকৃষ্ণদেব একটা কথা বলে গেছে, যা শোনো কর্ণপ্রুটে সকলই মায়ের মন্ত্র বটে। তুমি শালি বলতিস বলো, আমি যদি তাকে কালী বলে গ্রহণ করতে পারি, এতেই আমার মা মহাকালী জগৎজননী সন্তুষ্ট হবে। ঠিক, এটাই হচ্ছে আমার বাণী না, প্রভু রামকৃষ্ণদেবের বাণী। তার চরণেও প্রণাম করি। গুরু বিনে কি মুক্তি নাই? গুরু, গুরুত্ব। গুরু বলতে কি বোঝায় বুঝি না, কিন্তু এরপরে একটা যদি অপরাধ হয়, কথায় ক্ষমা করবা। যার মধ্যে যেটুকুনি গুরুত্ববোধ আছে, আমি যে কথা বলতেছি, তোমার মধ্যে কতটুকুনি গুরুত্ব আছে এই কথা শোনার, তাহলে আমার যদি আমি উল্লেখ করে বলছি, জগতের প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা শব্দ আর প্রত্যেকটা মানব জাতির পরে কথা লাগু হয়, যে আমার মধ্যে কতটুকুনি শক্তি আছে এই কথার গুরুত্ব দেওয়ার। আমার মধ্যে যতটুকুনি গুরুত্ব বোধ আছে, আমি জগতে সেই রকমই গুরু পাবো। তাই গুরু বিনে কি মুক্তি নাই? আছে। সাধু সঞ্জীবনী গীতায় যে শব্দ বলে গেছে, কর্ণ শিষ্য, শব্দ মুখ গুরু। যদি জগতে গুরু বলতে কোনো বস্তু না পাই, আমার মুখ তো আছে, আমার কর্ণ তো আছে, আমার কথা শোনার জগতে কেউ নাই, কিন্তু আমার কর্ণ তো শুনতেছি, তাই না? তাই এই জন্য গুরু বিনে কি মুক্তি নাই। গুরুত্ব বোধ। আমি এই জগতে যেটুকুনি শব্দরে দৃষ্টিশক্তিতে যা দেখতেছি, তারে দেখার গুরুত্ববোধ আমার মধ্যে আছে, আমি সেই রকম গুরুই পাবো। ঠিক, এই জন্য জগৎবাসী মাফ করবা, গুরু হবার যোগ্যতা আমার নাই, ঠিক আছে, কিন্তু তোমরা যদি ছোট ভাই, বন্ধু, সন্তান হিসেবে গ্রহণ করো, আমি আছি। ভগবান আশুতোষ, ভোলানাথ, আমি অজ্ঞান, ঠিক আছে, তাই তিনি যা বলায় তাই বলি। আর তোমরাই সেই আশুতোষ স্বরূপ, আমার প্রণাম নিও। এই জন্য যে গুরু যারা আমারে বলো, ঠিক আছে, গুরু বলবো, ভাই বলো, বন্ধু বলো, সন্তান বলো, তোমাদের ভালোবাসার জন্য যেটুকুনি বলতে পারি, এইটুকুনি আমি আমার ছোট্ট একটা মানব জীবনকে ধন্য মনে করি। ঠিক আছে, এই জন্য যে গুরুত্ব
আমরা মানব জীবন নিয়ে জগতে আইছি। মানব পৃথিবীর প্রত্যেকটা যে মানে 1000 কোটি লোক পৃথিবীতে আছে, প্রত্যেকটা মানব এবার পরে এই কথা লাগবে হয়। আমরা যে মানব জীবন নিয়ে আইছি, আমাদের মানবতার গুরুত্ববোধ আমরা কতটুকুনি অর্জন করছি, তাই না? এই জন্য দেখো, গুরু খুঁজতে বাজারে যাওয়া লাগে না। গুরু নিজের মধ্যে কতটুকুনি গুরুত্ব আছে। প্রত্যেকটা কর্মের গুরু আছে, শুধু মন্ত্রের জগতের না, জ্ঞানের জগতের না। আমি আমার মধ্যে প্রত্যেকটা কর্মের, যে কর্ম আমি শিখব, সেই কর্মের গুরুত্ব আমার মধ্যে কতটুকুনি আছে, আমি সেই রকম গুরু পাবো বা খুঁজবো, তাই না? এই জন্য গুরু, দেখো, গুরুত্ব, গুরুবোধ। ঠিক, গুরু শব্দের অর্থ বহুত গভীর, গভীরের থেকে অনেক গভীর। ওম অখণ্ডলমণ্ডলাকারম ব্যক্তম জন চরাচরম তৎপদং দর্শিতং জন তস্मै শ্রী গুরু। এই পৃথিবীতে গুরু বিনে কিছুই হয় না। গুরু বিনে এই মানব শরীর পাই নাই। আমাদের গুরু, মানব শরীরের গুরু মাতা পিতা, জ্ঞানের গুরু জগতে কারো সন্তান হতে পারে, এবার সেই জায়গা গুরু কি দিয়ে তোমাদের এই ভাষা আমি বুঝাবো বলো? ঠিক, কিন্তু অসীম অনন্ত মহাসাগর, তাই না? কিরকম আমার মধ্যে কতটুকুনি গুরুত্ব আছে। এই দুনিয়া দেখো, মহাকাশ, সব সহ্য করতে, সব। আর আমরা মানব জীবন ধরে ছোট্ট একটা কারো তিল পরিমাণে অন্যায় অত্যাচার সহ্য করতে পারি না। তাহলে আমরা কি করে সে সত্যিকারের গুরুত্ববোধ অর্জন করতে পারবো? কেন, গুরুবিহীন জগতে কিছু নেই। এই জন্য তো শিবের প্রণামী যে মন্ত্রটা আমি বারবার বলি, প্রত্যেকটা যত আমাদের সনাতনী ধর্মীয় অনুষ্ঠান হয়, প্রত্যেকটা অনুষ্ঠানে এই মন্ত্র উচ্চারণ করে, ওম অখণ্ডলমণ্ডলাকারম ব্যক্তম জন চরাচরম। এর বাংলায় ব্যাকরণ ঠিক আছে। এই জন্য কি বলবো তোমাদের, কোন ভাষায় বলবো? পাশে কেউ নাই, একা একা দুনিয়ারে কি দেবো আমি, আমার আছে কি? আছে এই পাগলের বকবকানি। এই জন্য গুরুত্ববোধ অর্জন করো। গুরুত্ব তোমার মধ্যে যত গুরুত্ব আছে, গুরুত্ব তোমার মধ্যে যত বাড়বে, তত তুমি গুরু জ্ঞান অর্জন করতে পারবে। গুরু জ্ঞান, নররূপে নারায়ণ এই যে শরীর ধারণ করছে, তিনিও তো এই মর্তধামে এসে গুরুর সন্ধান করে। কেন, জ্ঞানবিহীন এই জীবন অজ্ঞান। আগে একটা ভিডিওতে বলছিলাম, চিত্তানন্দ যখন এই দুনিয়া সৃষ্টি হয়েছে, অনেক ধর্মে অনেক কিছু কয়, কেউ কয় দুনিয়া চ্যাপটা, কেউ কয় মাটি দিয়া বানাইছে নারী পুরুষ। আরে না বাবারা, এই জন্য তো এই মন্ত্রটা আবার বলি, ওম অখণ্ডলমণ্ডলাকারম ব্যক্তম জন চরাচরম তৎপদং দর্শিতং জন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরস্য শলাকয়া জ্ঞান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে। পৃথিবীর প্রত্যেকটা বস্তু আমাদের শিক্ষা দান করে। কিরকম জানো, ভিডিও লং হবে, শুনবা, ভালো লাগে। ঠিক, আমরা আছে নাকি একটু দেখাই। এই দেখো, এটা কি? লাইটার, গ্যাস লাইট, তাই না? রাতের অন্ধকারে যখনই জ্বালাই, এই আলোটা জ্বালবো, এর নিচে কি পড়ে? ছায়া পড়ে। ছায়া অর্থাৎ অন্ধকার। অন্ধকারের অপর রূপ কি হয়? কালো। কালির অপর নাম কি হয়? কালী, তাই না? তা আমরা যখন মা ভবানী ভুবনেশ্বরী জগৎজননীর মন্দিরে যাই, মা কালীর মন্দিরে যাই, একটু বিচার করতে হবে। বললাম না আমি যে জগতের প্রত্যেকটা জিনিস আমাদের এই দুই নজরে যা কিছু দৃষ্টিতে আছে, সবাই আমাদের শিক্ষা দান করতেছে, সবাই আমাদের গুরু, শুধু ধরে নিতে হবে। এই যে আলো দেখাইলাম, আবার দেখাই, এই দেখো আলো জ্বলতেছে না, এই দেখো এর নিচে যখন অন্ধকারে জ্বালাবো, যত লাইট জ্বলতেছে, নিচে একটা কালো ছায়া পাবে।
কালো ছায়া, অন্ধকার, অন্ধকারের নাম কালী। কালী জগৎজননী আদ্যা শক্তি মহামায়া, তার মন্দিরে আমরা যখন যাচ্ছি, তাহলে এই জায়গা দেখো, আবার দেখাই, এই জায়গা ছায়া নিচে, অন্ধকার নিচে, আলো ওপরে, বুঝো? আর কালী মন্দিরে যখন আমরা যাই তখন ওই জায়গা কালো উপরে, আলো নিচে, অর্থাৎ শিব কর্পূরের ন্যায় সাদা, হাজারো লাখো কোটি পূর্ণিমার চাঁদের থেকেও শিবের রূপ সুন্দর, কালীর পায়ের নিচে মহাকাল রূপে শুয়ে আছে। আর কালী বাবার বুকের পরে। ইনি আমাদের কি জ্ঞান দিচ্ছে জানো? বোঝো কেউ? আমরা কালী পুজো সবাই করি, কালী পুজো আসে, মহাদেব মাংস পাঠা বলি, অনেক কিছু, আগে পুরানায় জামানায় ছিল নর বলি। আরে না, মা আমাদের জগৎজননী আদ্যাশক্তি মহামায়া মহাজ্ঞান দিচ্ছে তার রূপ দিয়ে। প্রত্যেকটা মন্দিরের তার যে মহারূপ আছে আমাদের মহাজ্ঞান দিচ্ছে। এই জন্য রামকৃষ্ণদেব কি বলে গেছে জানো? কালী রূপের অর্থাৎ কি বলবো না, কেউ যদি কমেন্ট করে বলো বলবো, তারা পরের টুক বলি। এইবার শিব সাদা কর্পূরের ন্যায়, মায়ের পায়ের নিচে, কালী ওপরে। এইদিকে ঘরে যখন প্রদীপ জ্বালাই, ছায়া নিচে, ছায়া অর্থাৎ অন্ধকার, অন্ধকারের অপর নাম কালী, তাই না? আর ওইদিকে আলো কর্পূরের ন্যায় সাদা, বাবা ভোলানাথ জগতের পরম পিতা, পরমাত্মা, পরমেশ্বর, তিনি কালোর নিচে। বুঝো কিছু? আর উল্টা পাল্টা কিছু আছে বিশেষ সমুদায়ের লোক আমাদের এই জ্ঞান সম্পর্কে, আমাদের মূর্তি সম্পর্কে উল্টা পাল্টা কমেন্ট করে, উল্টা পাল্টা বলে, ওগুলো ছাড়ো, যার যার মাইন্ড সেসব বলবে, তাই না? এই যে জ্ঞান স্বরূপ সাদা কর্পূরের ন্যায় জীবের জ্ঞান, প্রকৃতি পরমাত্মার প্রকাশ, কালী স্বরূপ মন, অসুর স্বরূপা, এই জ্ঞান তদন্ত করো, এমন গুরু ধরো যে পরমাত্মা, পরমেশ্বর, পরম জ্যোতির সাথে আমাদের মিলন ঘটাতে পারে। ঠিক, এর আগে আর কিছু বললাম না, ভিডিও লং আসছে। কারো যদি কিছু জানতে হয় তোমাদের ভালোবাসার ধরে, রাধে রাধে, বাবা আশুতোষ যা বলায় বলে দেবে। হরে কৃষ্ণ। ঠিক, এই কালী রূপে আমাদের কি জ্ঞান দিচ্ছে এর মহাবিশ্লেষণ আছে। কারো যদি জানতে ইচ্ছা করে, তোমরা ভালোবাসা দিলে আমার আশুতোষ মাথার পরে আছে। হরে কৃষ্ণ, জয় রাধে। Searching for the ultimate wellness hack? It's not an app, it's ancient tantric science. At Astro Tantric, we decode ancient wisdom for your modern life. Discover mantras and practices that actually work. Subscribe now to transform your reality.